আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো চিকেন, আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার টিফিন রেসিপি। আমার বাচ্চারা তো এই টিফিন রেসিপিটি খুবই পছন্দ করে। আশা করি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেই মজাদার এই টিফিন রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। প্রথমে আমরা চিকেনটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি চিকেনের এক টুকরো বেস্ট পিস নিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব আদা, লবণ আর পরিমাণ মতো পানি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব এবং চিকেনটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেনটাকে ঠান্ডা করে আমি এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এখন নাস্তাটাকে কোট করার জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য এখানে 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ কাপ ময়দা, স্বাদ মতো সামান্য একটু লবণ। এখন এটিকে ভালোভাবে নেড়েচেড়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা রেখেছি। এখন আমরা নাস্তার ভিতরের পুরটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এখানে আমি বড় বড় 2টি আলু সেদ্ধ করে ভালোভাবে চটকে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন, হাফ গাজর কুচি, বড় বড় 2টি পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ অরিগ্যানো, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 প্যাকেট ম্যাগি মশলা, 1 টুকরো লেবুর রস। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এখন এটি একটি সাইডে রেখে দিব। আরও লাগছে আমাদের পাউরুটি। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটিগুলোর সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিতে হবে। পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। এখন 1 টুকরো পাউরুটি নিয়ে নিব। পাউরুটির উপরে সামান্য একটু পানি ছিটিয়ে দিয়ে একটি বেলনির সাহায্যে আস্তে আস্তে বেলে নিতে হবে। পানি দেওয়ার ফলে পাউরুটিটা খুব সুন্দরভাবে বেলে নেওয়া যায়। এখন এর মাঝখানে দিয়ে দিব তৈরি করে রাখা পুর। পুরটা দিয়ে ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। এরপর এভাবে একটি আইসক্রিমের কাঠি দিয়ে দিতে হবে। ভিডিওটি খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করছি। এক এক করে সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলো কোট করে নিব।
প্রথমে ময়দার বেটারের মধ্যে চুবিয়ে পাউরুটির ব্রেড ক্রামের সাথে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। একইভাবে প্রত্যেকটা নাস্তা কোট করে নিতে হবে। সবগুলো নাস্তা আমার কোট করা হয়ে গেছে। এখন এগুলো 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে এরপর ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ নাস্তাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে এলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এক পিঠ হয়ে এলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এভাবেই এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিতে হবে। কত সহজেই তৈরি হয়ে গেছে। এরকম মজাদার একটি নাস্তা বিকেলবেলা ফ্যামিলির সাথে শেয়ার করার আনন্দই অন্যরকম। রেসিপিটি কেমন লেগেছে? আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।